আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। فقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا صدق الله العظيم। প্রিয় উপস্থিতি, ফেসবুক লাইভে দেশে বিদেশে দূরে কাছে যে যেখান থেকে আমার আলোচনা দেখতেছে সকলকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক সালামবাদ মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাঈলের 17 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তাকরাবুজ যিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা ব্যভিচার জিনার কাছে যেও, অর্থাৎ তোমরা ব্যভিচার জিনা কাছেও যেও না, নিশ্চয়ই এটা হচ্ছে অশ্লীল কাজ এবং মন্দ কাজ। এই জিনা ব্যভিচার এটা হচ্ছে কবিরা গুনাহ, এটা অশ্লীল মন্দ কাজ। এই কাজ আল্লাহ পাক নিষেধ করছেন। এখন এই জিনা ব্যভিচার থেকে রক্ষা পাওয়ার জন্য, এর থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য বিবাহ বন্ধন হালাল করেছে। যৌন চাহিদা হচ্ছে মানুষের সহজাত প্রবৃত্তি। এটাকে হালালভাবে ইউজ করার জন্য আল্লাহ তাআলা জায়েজ করেছে, কিন্তু হারামভাবে এই কাজ করা হচ্ছে কবিরা গুনাহ, মন্দ ফাহিশা কাজ। এই যৌন চাহিদা সহজাত প্রবৃত্তিকে নিবৃত্তি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হালাল পন্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য শরীয়ত সম্মত বিবাহ জায়েজ করেছে। এখন যারা এই বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে যুবক ইয়ং বয়সে জিনা ব্যভিচারে লিপ্ত থাকে, তারা প্রতিক্ষণে কবিরা গুনার উপরে লিপ্ত। এই মুহূর্তে যদি তারা মারা যায়, তাহলে কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুনে কঠিন শাস্তি তাদের ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অন্য জায়গায় বলতেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লু ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জিলদা। যদি যুবক যুবতী যদি এই জিনার কাজ করে, যারা বিবাহ করে নাই, তাদেরকে মিয়াতা জিলদা, তাদেরকে 100 বেত্রাঘাত দিতে হবে শরীয়তের আইনে। তাদেরকে তওবা করে তাদেরকে সংশোধন করে ছাড়তে হবে। আর যদি এই জিনার কাজ কোনো বিবাহিত পুরুষ এবং নারী যদি করে, তাহলে তাদেরকে রজম করে হত্যা করা। অর্থাৎ হচ্ছে কোনো বিবাহিত পুরুষ, কোনো বিবাহিত নারী যদি জিনা ব্যভিচার যৌনচারিতা করে হারামভাবে, যদি 3 জন সাক্ষী প্রমাণ দিতে পারে, তাহলে তাদেরকে রজম মানে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা, অথবা তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া। কত বড় শাস্তি! কিন্তু বর্তমান আমাদের সমাজে সবচেয়ে দেখা গেছে বেশি যারা বিবাহিতরাই সবচেয়ে বেশি জিনা ব্যভিচারে লিপ্ত। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জিনার শাস্তি আল্লাহ তাআলা কোরআনে হাদিসে কি শাস্তি দিবেন তার বিস্তারিত বর্ণনা করেছে প্রিয় ভাইরা। এবং যুবক যারা, এই যুবকদের ব্যাপারে বলা হয়েছে যে তোমরা ইয়া মাশারাশ শাবাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু উইজাহ, রাওয়াহু মুসলিম। এখানে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যাদের বিবাহ করার সামর্থ্য রাখো, তোমরা যেন বিবাহ করো। কেননা এই বিবাহ দৃষ্টিকে সংযুক্ত
রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। আর যে ব্যক্তি বিবাহ ভরণ পোষণের সামর্থ্য রাখে না, সে যেন রোজা রাখে অথবা যেই রোজা রাখে, কেননা রোজা রাখলে মানুষের জৈবিক তাহিদা কামবাবকে দমন করে রাখে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে এই যৌন চাহিদাকে রক্ষার চরিতার্থকে হেফাজত করার জন্য ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছেন আজ থেকে 2000 বছর আগে। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন যে তুনকাহু মারাতু লিআরবাইন, তোমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা স্বাভাবিকভাবে মহিলাদের 4টি জিনিস দেখে বিবাহ করো। লিমালিহা ওয়ালি হিসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাসফার জাতির দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে তোমরা যখন বিবাহ করতে যাবে যুবক যুবতী, তোমরা মহিলাদের 4টি জিনিস দেখবে। এর মধ্যে লিমালিহা, সে তার ধন সম্পদ দেখবে, টাকা পয়সা। দ্বিতীয় নম্বর বলছে ওয়ালি হিসাবিয়া, তার বংশমর্যাদা, বংশগৌরব দেখতে হবে। 3 নম্বর বলছে তার ওয়ালি জামালিয়া, সুন্দর। এখন এই সৌন্দর্য বলতে কি বোঝায়? অর্থাৎ এই সৌন্দর্য বলতে বোঝায় যে চেহারা কালোর মধ্যেও মানুষের ভিতরে সৌন্দর্য ফুটে ওঠে, সুন্দর দেখে বিবাহ করার জন্য বলেছে। তারপরে আল্লাহ রাসূল বলছে 4 নম্বর বলছে যে ওয়ালি দীনিহা ফাসফার জাতির দিন, যেন তোমরা দিনদারি দেখো। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তবে তোমরা দিনদারি বিষয়টিকে বেশি প্রাধান্য দিও, তাহলে তোমাদের কল্যাণ হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্টে এর সবগুলার পরে উত্তর দিয়ে দিলেন, তোমরা যদি দিনদারি ইমানদার ফরেজগার মেয়ে বিবাহ করে তাহলে তোমরা কল্যাণ লাভ পাবে। তাহলে আল্লাহ রাসূলের এই কথাইটি চিরন্তন সত্য। বর্তমান দেখা গেছে যত সুন্দরী নারী তত নষ্ট। এই জন্য আল্লাহ রাসূল অন্য এক হাদিসে বলছেন যে বেশি সুন্দরী নারীদের কি, তারা রূপের গুণের কারণে তারা নষ্ট হয়ে যায়। আসেন, এখন যেই নারীর ভিতরে দিনদারি থাকবে, পরেজগারিতা থাকবে, আল্লাহ ভয় থাকবে, সে যদি বিশ্ব সুন্দরী হয় তাকে তোমরা বিবাহ করো। এখন বিবাহের ক্ষেত্রে আমাদের ভাইয়েরা যখন বিবাহ করতে যাবে তখন তার প্রথম দেখতে হবে বংশ, ফ্যামিলি স্ট্যাটাস, তার অর্থ সম্পদ এবং তার সৌন্দর্য, তারপরে এগুলা। কিন্তু আল্লাহ রাসূল বলছে যদি তার বংশমর্যাদা নাও থাকে, তার যদি টাকা পয়সা নাও থাকে, এর 3টা নাও থাকে, তোমরা যদি দেখো তার ভিতরে যদি দিনদারিতা আছে, আল্লাহর ভয় আছে, তোমরা তাকে বিবাহ করে, তাহলে তোমরা কল্যাণ লাভ করবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যার স্ত্রী নেককার হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে হলো সেই সুখী ব্যক্তি। সুবহানাল্লাহ। আমরা দেখছি বর্তমান সময় যেই ঘরের স্ত্রী, যাদের স্ত্রীর চরিত্র নষ্ট, স্ত্রী খারাপ, ওই ঘরটা যেন জাহান্নামের টুকরা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের আরেকটা হাদিস বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার যাবতীয় বস্তু, ধন সম্পদ, রূপা যা আছে সব থেকে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম হলো সতী সাধবী নেককার স্ত্রী। দুনিয়ার মধ্যে বলছে টাকা পয়সা ধন সম্পদ যা আছে সব কিছুর থেকে সবচেয়ে উত্তম হলো যদি একজন নেককার স্ত্রী তুমি যদি পাও। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে দিনদারিতার দিকে, পরেজগারিতার দিকে বেশি প্রাধান্য দিতে হবে বিবাহ শাদীর ক্ষেত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস বলছেন যে সালাসাতু হাক্কুন আলাল্লাহি আউনুহুমুল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলার দায়িত্ব। 1 নম্বর হচ্ছে আল্লাহর পথে মুজাহিদ, 2 নম্বর হচ্ছে ওই চুক্তিবদ্ধ কৃতদাস যে তার দাসত্ব থেকে মুক্ত, 3 নম্বর ওই বিবাহিত ব্যক্তি যে চরিত্র সংরক্ষণের জন্য বিবাহ করে, আল্লাহ পাক তার জন্য সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। ইউগনিহিমুল্লাহ ফুকারা, আল্লাহ বলছে তোমরা যদি বিবাহ করো আমি আল্লাহ তোমাদেরকে ধনী বানাই। বর্তমান সময়ে যেসব ছেলে মেয়ে এস্টাবলিশ হওয়ার জন্য বিবাহ করে না, যে আমি আগে প্রতিষ্ঠিত হই, আমি আগে ধন সম্পদ আদায় করি, এইভাবে প্রতিষ্ঠিত হতে যায়, চরিত্র ইজ্জত সম্মান নষ্ট করে, এইটা করতে যায়, তার চরিত্র ঠিক থাকে না। কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা যদি তোমাদের চরিত্র সংরক্ষণের জন্য বিবাহ করো আমি আল্লাহ তোমাদেরকে যেভাবে ধনী করে দেবো। কোরআনের আল্লাহ তাআলা ওই ইউগনিহিমুল্লাহ ফুকারা, আল্লাহ পাক তোমাদেরকে দারিদ্র থেকে ধনী করে দেবেন। এই জন্য প্রিয় ভাইরা, যারা বিবাহের সামর্থ্য রাখেন তারা বিবাহ করবেন, না হলে রোজা রাখবেন, আর না হলে আল্লাহর দিন চরিত্র হেফাজতের জন্য আপনি বিবাহ করেন, আল্লাহ তাআলা আপনাকে ধনী করে দিবেন। এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ তাজাওয়াজ,
একটু গুণা নাকি যে ঢুকছে বুঝলেন মাথা দিলে বাজে আরেকবার এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব দারিদ্র। বলছেন তাজাওয়াজ। ওইভাবে করতে আল্লাহ রাসূল বলার পরে প্রথম বিবাহ করলেন, দ্বিতীয় বিবাহ করলেন, তৃতীয়বার বললেন তাজাওয়াজ। তৃতীয় বিবাহ করলেন, তাজাওয়াজ বললেন। তারপরে দেখা গেল ওই সাহাবী তৃতীয় বিবাহ করার পর আল্লাহ রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী এমন কাজ পারে, তিনজনে কাজ করে পয়সা হয়ে আল্লাহর সাহাবীর মুখে হাসি এসলেন। প্রিয় ভাইরা, বিবাহের কারণে আল্লাহ পাক ধন সম্পদ মানুষের বাড়িয়ে দেন, এটা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। প্রিয় ভাইরা, এই জন্য এই জিনা সবচেয়ে মারাত্মক ভয়াবহ গুনার কাজ, কবিরা গুনাহ। এটার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। রাতে এমন কিছু তো থাকে না, তালা না দিলে তো এই জিনা ব্যভিচার যে সমাজে ছড়িয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমাজকে অতি দ্রুত লূতের কওমের মতো আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। আপনারা সবাই হযরত লূতের ঘটনা জানেন। হযরত লূত আলাইহিস সালামের ঘটনা আমাদের সকলের কম বেশ জানা আছে। তারপরে আমি হযরত লূতের ঘটনাটা সংক্ষিপ্ত আকারে বলে তারপরে আমি আমার আলোচনা শেষ করব। হযরত লূত আলাইহিস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। প্রথমে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক আনিত বিধানের প্রতি তার ঈমান আনয়ন করেন। মিস্ত্রি আইসা হ্যাঁ ইলিয়াস ভাই এদিকেন 4.5 টাকা এগুলো চাইছে জমি দেখতে এসে আর আজকে ওকে 2500 টাকা দিয়েছে আজকে দিয়ে গেছে। পরবর্তী সময় আল্লাহ তাআলা তাকে লূত আলাইহিস সালামকে নবী হিসাবে মনোনীত করেন এবং তার নিকট ওহী প্রেরণ করেন। হযরত লূত আলাইহিস সালামের কওমের লোকেরা ছিল নিকৃষ্ট স্বভাব এবং খারাপ চরিত্রের অধিকারী। তারা তাদের নারীদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে পুরুষদের সাথে জিনা ব্যভিচার লেতাতে লিপ্ত হতো। তাদের নারী পুরুষেরা অবাধ জিনা ব্যভিচারে লিপ্ত হতো। হযরত লূত আলাইহিস সালাম তাদের অসংখ্যবার এই ব্যাপারে সতর্ক করলেন, দাওয়াত দিলেন। কোনো প্রকারে হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে ফিরাতে পারলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামের দোয়া কবুল করে লূত আলাইহিস সালামের দোয়া করলেন এবং অবশেষে আল্লাহ তাআলা কয়েকজন ফেরেশতাকে পাঠালেন। তারা প্রথমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে সাক্ষাৎ জানালেন এবং বললেন যে এই কওমকে আমরা আজকে সকালের ভিতরে ধ্বংস করে দিব। এরপর ফেরেশতারা সুশ্রী সুন্দর যুবক বেশে লূতের নিকট আসলেন। লূতের কওম আসলেন। এই সুন্দর যুবকদের দেখে লূতের কওমেরা খারাপ অন্যায় কাজ করতে চরিতার্থ করার জন্য তারা শুরু করে দিল। হযরত লূত আলাইহিস সালাম বললেন, তারা আমাদের মেহমান, তোমরা তাদের সাথে তোমরা অন্যায় কাজ করো না। যখন তারা এক পর্যায়ে যেই অন্যায় কাজ করার জন্য ফেরেশতাদের সাথে, তখন আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে বললেন, তোমার স্ত্রী ছাড়া আর তোমার পরিবার পরিজন নিয়ে তুমি অন্য এলাকায় চলে যাও এবং তোমার স্ত্রীকে নিবা। কারণ লূত আলাইহিস সালামের সমস্ত নবীদের স্ত্রী ছিল পুতপবিত্র, কিন্তু জাস্ট লূত আলাইহিস সালামের স্ত্রী এই সমাজের চরিত্রার্থ যারা করতো এদের সাথে সাপোর্ট দিতেন। এই সাপোর্টের কারণে আল্লাহ তাআলা লূতের স্ত্রীকে পর্যন্ত মাপ দেয় নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই লূতের কওমকে ফেরেশতারা তাদেরকে পুরা জমিনকে তুলে আছাড় দিয়ে আসমান থেকে পাথর বৃষ্টি করে তাদেরকে ধ্বংস করে দিলেন, যেটা বর্তমানে জর্দান বলা হয়, যেটাকে বলা হয় ডেড সি। হেজাজ, ইরাক এবং সিরিয়ার মাঝামাঝি পথে এই ধ্বংসটি পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিনা ব্যভিচার থেকে আমাদেরকে হেফাজত করুক, আমাদের জাতিকে রক্ষা করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।